দার্জিলিং মানে সেই রোপওয়েতে উঠে নিচে টি গার্ডেন দেখা। রোপওয়ে থেকে বাইরের নাজারাটা দেখতে কিন্তু অসাধারণ। আর দার্জিলিং মানেই তো বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা থেকে সূর্য উদয় হওয়া, দার্জিলিং এর এই আঁকাবাঁকা রাস্তা ধরে দূর থেকে দুরন্ত ঘুরতে যাওয়া। তাই বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও, অনেক কিছু জানতে পারবে দার্জিলিংয়ের ব্যাপারে, দার্জিলিংয়ের রোপওয়ে সম্বন্ধে, জু সম্বন্ধে, সব কিছু সম্বন্ধে। দার্জিলিং মানে দার্জিলিংয়ের বিশ্ববিখ্যাত চা। দার্জিলিংয়ে গিয়ে চাই না খেলে তাহলে কি খেলে? চা আর মোমো। ও মাই গড। তো চলো ঘুরে আসি এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে দার্জিলিং। ফার্স্ট পার্ট আপলোড করে দিয়েছিলাম, এটা সেকেন্ড পার্ট। সব কিছু এখানে জানতে পারবে, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দার্জিলিং ট্যুরের সেকেন্ড পার্টে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই জানিও, আমি তো খুবই ভালো আছি। তো চলো আজকে শুরু করি ভিডিও এখান থেকে। তো যখন দার্জিলিংয়ে যাবে শিলিগুড়ি থেকে, দেন একটা জায়গায় তোমাদেরকে দাঁড় করিয়ে দেবে কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর দেখতেই পাচ্ছ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আমরাও খাওয়া দাওয়া করেছিলাম কিছু স্ন্যাক্স। আর দার্জিলিংয়ে যাচ্ছি বলে কথা, তো চা আর মোমো তো পেট শান্তি তো জগৎ শান্তি। তো সেই কথা মতোই আমরা চা খেয়েছিলাম। আর দেখো হোটেল থেকে মানে রেস্টুরেন্টটা থেকে ভিউ পয়েন্টটা জাস্ট অসাম। 2000 years তো later. ওই আঁকাবাঁকা পথ ধরে পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে পৌঁছে তো বলেইছিলাম তোমাদেরকে প্রথম কাজ হলো রুম বুকিং করা। এবার আমরা বুকিং করে আসিনি, তো আমরা এসেই বুকিং করেছিলাম। আর রুম বুকিং সম্বন্ধে সমস্ত ডিটেল পেয়ে যাবে ফার্স্ট পার্টে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের রুমটা জাস্ট অসাম ছিল। আর আমি এই রুমের ভিউ পয়েন্ট দেখেই রুমের ওপর ফিদা হয়ে গেছিলাম। তো আমি তোমাদেরকে ফার্স্ট পার্টে সব বলিয়ে দিয়েছি আমাদের রুম সম্বন্ধে, কত চার্জ ছিল, কি ব্যাপার ছিল, সমস্ত কিছু। তো দেখো আমরা রেডি হয়ে গিয়েছি, কারণ আমরা চাইছিলাম যে একটা দিনও যাতে ওয়েস্ট না হয়। যেহেতু পৌঁছে গিয়েছি, এবার পৌঁছে তো খাবার দাবারের একটা ব্যাপার থাকে, তো খাবার যেহেতু খাবোই তাহলে একটু ঘুরেও নেবো, তাই জন্য আমি রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে বাইরে বেরিয়ে খেয়েছিলাম মোমো আর চা। খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম মল রোডে। আমার ফোনে চার্জ ছিল না, তাই আমি ভিডিওটা করতে পারিনি। আরও তো দুদিন আছে ঘুরবো, তো অবশ্যই তাই জন্য আর ভিডিও করিও নি। রাত্রিবেলার খাবার প্যাক করে আমরা চলে গিয়েছিলাম রুমে, যেহেতু কালকে ঘুরতে যেতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি রুমে চলে গিয়েছিলাম। আর সকালবেলা পরের দিন ঘুম থেকে উঠে দেখো আমাদের দরজায় কি কুয়াশা জমেছে আর কত ঠান্ডা ছিল। জাস্ট ভিউটা দেখো, রুম থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, তার জন্যই পুরো ফিদা হয়ে গিয়েছিলাম। দিন তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে গিয়েছিলাম রোপওয়েতে ঘোরার জন্য। আর দেখো যখন যাচ্ছিলাম তখনও ভাবলাম একটু দেখে নেই রুম থেকে ভিউটা কেমন দেখা যায়। তোমরাও দেখো কত সুন্দর লাগছে। তো চলো এবার যাওয়া যাক রোপওয়ের দিকে, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। তো বাইরে ট্যাক্সি দাঁড়ানো আছে, এবার আমরা যাব রোপওয়ের উদ্দেশ্যে। তো বাইরে আমাদের ট্যাক্সি দাঁড়িয়েছিল শুধু যাওয়ার অপেক্ষা। আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, যেহেতু এটা আমার লাইফের ফার্স্ট টাইম আমি রোপওয়েতে উঠবো। আমি অনেকটা এক্সাইটেড ছিলাম। গাড়িতে উঠে আমি এসবই বলছিলাম যে এটা আমার লাইফের ফার্স্ট টাইম, তো আমি অনেক এক্সাইটেড। এখানে একটা কথা বলে রাখি, যখন তোমরা রোপওয়েতে যাবে, তো রোপওয়েতে যাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু সকাল সকাল যেতে হবে, কারণ ওখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে লাইন থাকে, অনেক লম্বা লাইন থাকে। তো দেখো আমরা কত লম্বা লাইন, কতজনের পিছনে আমরা দাঁড়িয়েছিলাম, আবার আমাদের পিছনেও এই এতগুলো লোকই দাঁড়িয়েছিল। আর একটা কথা, তাড়াতাড়ি যাবে, কারণ এখানকার টিকিট কাউন্টারও কিন্তু অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। লাইন আর লাইন, আমাদের পরে কতজন আছে, আরো কত বড় লাইন আছে। তো আমি তো ভাবছিলাম হয়তো আজ আমাদের হয়তো রোপওয়েতে আর চড়া হবে না, তো লাকিলি আমরা চড়তে পেরেছিলাম, তো আবার ফার্স্ট টাইমেই। আমাদের পরে আবার যারা দাঁড়িয়েছিল তো তাদের হবে সেকেন্ড টাইমে। আগে আমাদের হয়ে যাবে সবার, দেন তারপরে আবার ওদের হবে। তো ভাবো কতটা টাইম লাগে, লেট করে আসলে কতটা লস হয়ে যাবে। কি সুন্দর লাগছে না চারপাশটা দেখতে। আর দেখো এখানে একটা স্কুল আছে, ওই স্কুলে কিন্তু
ম্যাগি এইসব খেয়ে যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ চারপাশটা কত সুন্দর লাগছিল। আর বারবার শুধু ভিডিও বানাচ্ছিলাম। মানুষ আসছে যাচ্ছে, আমি ভাবছি আমি কখন চলবো। লাকিলি থাকতে থাকতে আমাদের টাইমটা চলেই এলো। তারপরে আমরা চলে গেলাম রোপওয়েতে। আর এখানে পার পার্সন কিন্তু 280 টাকা করে। আর এখানকার দূরত্বটা রোপওয়েতে চড়ে যাওয়া এবং আসা নিয়ে 5 কিলোমিটার্স। তো আমরা তো রোপওয়েতে খুব এনজয় করেছি। আর রোপওয়েতে একসঙ্গে 6 জনকে উঠতে হয়। দার্জিলিংয়ের রোপওয়েতে একসঙ্গে 6 জনকে, আর গ্যাংটকের রোপওয়েতে একসঙ্গে 20 জনকে ওঠানো হয়। দেখো নিচে শুধু চা বাগান আর চা বাগান, পাহাড় আর পাহাড়। মনে হচ্ছিল এখানেই থেকে যাই। আমরা তো খুব এনজয় করেছি, আমার তো খুব ভালো লেগেছে। আমাদের সাথে যারা ছিল তারাও খুব ভালো ছিল, ওরাও খুব এনজয় করছিল। এবার ছিল রোপওয়ে থেকে নামার পালা। এখানে নেমে তোমাদেরকে টাইম দেবে খাওয়া দাওয়া করার, একটু ঘোরাঘুরি করার, ফটো তোলার। তো এখানে নেমে আমি অনেক এনজয় করেছি, অনেক ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি। চলো তোমাদের ঘুরে দেখাই জায়গাটা কত সুন্দর। এখান থেকে ভিউ পয়েন্ট দেখা যায়। তো দেখি এখানে নেমে আমি অনেক ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি, আর সঙ্গে একটু খাওয়া দাওয়াও করে নিয়েছি। এবার এখান থেকে যাওয়ার পালা। যখন আসবে রোপওয়েতেই আসবে, দেন যখন এখান থেকে ফেরত যাবে সেই রোপওয়েতেই ফেরত যাবে। আমরা কিন্তু রোপওয়েতে ওঠার পরে আর টি গার্ডেন ঘুরতে যাইনি, কারণ টি গার্ডেন তো উপর থেকেই দেখে নিয়েছি। আর কালকে যখন কাঞ্চনজঙ্ঘাতে যাব, তো তখন রাস্তায় নাকি অনেক টি গার্ডেন আছে, সেগুলোই ঘুরে নেব। তো তার জন্য আর এক্সট্রা করে টি গার্ডেন যাই। তো আমরা এর পাশে জুতে ঘুরতে গিয়েছিলাম। আর জুও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, কারণ ওখানকার টিকিট কাউন্টারও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তার জন্য ওখানেও জলদি যেতে হবে। আর আমরা রওনা দিয়ে দিয়েছিলাম জুতে যাওয়ার জন্য। আর জুতে কি করেছি, কি দেখেছি, কত এনজয় করেছি, সেগুলো আমি পরের নেক্সট ভিডিওতে আপলোড করব। জুতে যেতে কত টাকা লাগে, কতক্ষণ থাকে। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও। তোমরা কিন্তু চাইলে রোপওয়ে থেকে হাঁটতেও জুয়ের দিকে আসতে পারো, কারণ খুব একটা বেশি ডিস্টেন্স না, সোজা চলে আসতে হয় হেঁটে, তাহলেই কিন্তু জুটা পাওয়া যায়। আর এখানকার গাড়ির ফেয়ার কিন্তু অনেকটাই বেশি, একটু ডিস্টেন্সে এরা অনেক টাকা চার্জ করে। তো তোমাদের উপর নির্ভর করছে যে তোমরা হেঁটে আসবে না গাড়িতে আসবে। আমরা তো গাড়িতে এসেছিলাম। বাবা উপরে কত লাইন, পাওয়া যাবে না মনে হচ্ছে আমার জানা। তো দেখতেই পেলে, আমি তো ভাবছিলাম এখানেও আমরা ঢুকতে পারবো না, রোপওয়েতেও ভেবেছিলাম আমি ঢুকতে পারবো না, দেখতে পারবো না। আর এখানেও এসে ভেবেছিলাম যে দেখতে পারবো না, কারণ এত লম্বা লাইন। তো এখানে অতটা বেশি টাইম লাগেনি, কারণ এখানে 2টো টিকিট কাউন্টার ছিল। তো তাড়াতাড়ি ঢুকে গিয়েছিলাম, ভেতরে ঢুকে অনেক এনজয় করেছি। জুয়ের সঙ্গেই কিন্তু এখানে মিউজিয়ামও আছে। তো এই নিয়ে আমি ভিডিও আপলোড করব, থার্ড ভিডিও। ততক্ষণের জন্য তোমরা অপেক্ষায় থেকো।
থার্ড ভিডিওতে জুতে কি কি আছে, কি কি করেছি সব আপলোড করব। আর এখানে কিন্তু তোমাদের খিদেও পেয়ে যাবে, আর সমস্ত জায়গায় তোমরা একটা ছোটোখাটো মার্কেট আর খাওয়ার জিনিসের দোকান পেয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু তেমন কিছু খাওয়ার পাবে না, ভারী কিছু খাওয়ার না, কিন্তু সবসময় ওই মোমো তারপরে ম্যাগি এসব পেয়ে যাবে। আর এখানে আমরা পেয়ে গিয়েছিলাম আইসক্রিম, তো ঠান্ডাতে আইসক্রিমটা এনজয় করছিলাম। আর হ্যাঁ, আগেই বলেছি এখানে আসতে গেলে কিন্তু মোটা জামা কাপড় নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে। পাহাড় মানেই ঠান্ডা, আর দার্জিলিং মানেই হচ্ছে দার্জিলিং টি। মোমোটা তো মাস্ট থাকবেই থাকবে, আর সঙ্গে দার্জিলিংয়ের বিশ্ববিখ্যাত চা, যেখানেই যাবে চাটা পেয়েই যাবে। আর আমরা এখান থেকে তাড়াতাড়ি গিয়ে কিন্তু আজকেও আবার মল রোডে ঘোরাঘুরি করে রাতের ডিনারটা ওখান থেকেই করেছিলাম। আর আজকে রাতে কিন্তু ছিল হ্যাপি নিউ ইয়ার। তাহলে দেখো, হ্যাপি নিউ ইয়ারের দিন ঘুরেছি আর আমি আজকে ভিডিও আপলোড করছি, তাহলে আমি কতটা ল্যাপ। নেক্সট ভিডিওতে সব পাবে হ্যাপি নিউ ইয়ারেতে কী করেছি, কতটা এনজয় করেছি, জুতে কি ছিল, কেন সবাই এত ভিড় করে জুতে যাওয়ার জন্য। এখন আইসক্রিম খেতে খেতে প্রথমে আমরা গিয়েছিলাম মিউজিয়াম ঘুরতে, দেন তারপরে আমরা পুরো জুটা ঘুরেছিলাম। তো মিউজিয়ামের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তো তাই আমরা কোনো ভিডিও করতে পারিনি। আর বাইরের জুতে কী কী আছে আমি নেক্সট ভিডিওতে দেখাবো বলেইছি। নেক্সট ভিডিও আসবে কয়েকটা দিন পরে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।